ইনশাআল্লাহ সবাই ভালো তো না, মানে কোনো সমস্যা নাই তো? তোমাদের বন্ধু বান্ধবদের কোনো রকমের কোনো খারাপ কিছু নাই তো? ম্যাডাম কারো কারো রিলেটিভ অসুস্থ আছে। অসুস্থ আছে, বাট মানে আমার কথা না, অসুস্থ হতেই পারে, মানে কোভিড আক্রমণ করতেই পারে, বাট ইমার্জেন্সি যাতে না হয় এটাই হলো আমাদের সবার ইয়ে আর কি। যাই হোক, তো ভালো থাকো তোমরা, তাহলে আমরা শুরু করতে পারি। দেখা যাচ্ছে তো না? জি ম্যাডাম দেখা যাচ্ছে। ওকে, স্লাইড দেখা যাচ্ছে না, আপনাকে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে শুধু আপনাকে দেখা যাচ্ছে না, স্লাইড না। এসছে স্লাইড, মানে আপনি হয়তো স্ক্রিন শেয়ার করেননি মেবি। শেয়ার করলাম তো, কি প্রতিদিন কি ঝামেলা হয়। আসছে না এবার? আসা তো কথা। না ম্যাডাম, স্লাইড তো দেখতে পাচ্ছি না আমরা। কি বলছি কি, দাঁড়াও তো, কেন আমি স্ক্রিন শেয়ার করলাম? ওকে, এই করতে করতে যদি সময় চলে যায় তো কি করে হবে? ইউর স্ক্রিন শেয়ারিং এসছে তো? জি দেখা যাচ্ছে ম্যাডাম এখন। ওই যে একটু সময় লেগেছে মনে হয়। যাই হোক, আমার আসলে আমি মেটাবলিজমটা আলাদা ফাইল না করে এই যে এটার মধ্যে করে ফেললাম, এই জন্যই একটু ঝামেলা হয়ে গেল, লম্বা হয়ে গেছে ফাইলটা। ঠিক আছে তো না? দেখা যাচ্ছে? ইয়েস ম্যাডাম। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম, আগে আমরা বেসিক জিনিসটা বলে নিই। সেটা হলো, আমরা লাস্ট ক্লাসে আমরা বিটা অক্সিডেশনটা শুরু করেছিলাম। বিটা অক্সিডেশন হলো ক্যাটাবলিজ পাথওয়ে ফর ফ্যাটি অ্যাসিড মেটাবলিজম। ফ্যাটি অ্যাসিড মেটাবলিজমের অ্যানাবলিক পাথওয়ে হলো লাইপোজেনেসিস, যেখানে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস হয়, আর ক্যাটাবলিক পাথওয়ে হলো বিটা অক্সিডেশন। তাইলে আসো আমরা আজকে বিটা অক্সিডেশনটা একটু পড়ি। হোয়াট আর দ্য সোর্সেস অফ ফ্যাটি অ্যাসিড, মানে আমাদের বডিতে ফ্যাটি অ্যাসিডের সোর্স কি কি? একটা হলো ডায়েট থেকে আসে, আমরা জানি, ওই যে ডাইজেশন হয়ে আসে, অ্যাবজর্পশন হয়ে। একটা স্টোরড ফ্যাট যে এডিপোজ টিস্যুতে থাকে, সেখানে টিজি হিসেবে এটা স্টোর থাকে, এখান থেকে আসে। আর একটা হলো বডিতে কিছু ফ্যাটি অ্যাসিড, ফ্রি ফ্যাট, মানে ফ্যাটি অ্যাসিড যেটাকে বলে আমরা, সেটা তৈরি হয়। আচ্ছা, এটা আমাদের পরে, আমরা এখন বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড, ইটস আওয়ার মানে মেইন টপিক। এরপরে আমরা আজকে কিটোন বডি সিনথেসিসটাও পড়ে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, বিটা অক্সিডেশনটা কি? তোমরা হেডলাইন গুলো লিখে নাও। The major pathway for catabolism of fatty acids. It is a mitochondrial pathway in which two carbon fragments are successively removed from the carboxyl end of the fatty acyl CoA. আমি দেখাচ্ছি জিনিসটা, এই কথাটা ভেতরে যে জাস্ট বোঝাচ্ছি, মানে সাকসেসিভলি টু কার্বন ফ্রেগমেন্ট করে মানে কেটে যায় আর কি। হ্যাঁ, ট্রেনের বগি একটা একটা করে কাটলে যেরকম, এখানে একটা লম্বা ট্রেন, পামিটিক অ্যাসিডটাই সাধারণত আমরা বলবো আজকে 16 কার্বন ফ্যাটি অ্যাসিড যেটা। তো দুটো দুটো করে কার্বন কাটা পড়ে, আর যেটা থাকে সেটা হলো আগেরটার চেয়ে দুটো কার্বন ছোট ফ্যাটি অ্যাসিড। এই যে এটা হলো, মনে করো এটা অ্যারাকিডনিক অ্যাসিড, কারণ এটা একটা 20 কার্বন ফ্যাটি অ্যাসিড। এটা হলো কি কার্বক্সিলেন না, আর এটা হলো কি এন্ড, সিএইচটি কি জানো তোমরা? মিথাইলেন। এটা হলো কার্বক্সিলেন। এই কার্বক্সিলেন, এখানে এই কার্বনটাকে বলে, মানে ফাংশনাল গ্রুপের যে কার্বন, এটা হলো কার্বন 1, এরপরেরটা কার্বন 2, এরপরেরটা কার্বন 3, 4, 5 এভাবে যাবে। কার্বন 2 is named as alpha carbon, carbon 3 is beta carbon, and beta oxidation occur here between second and third carbon, that means between alpha and beta carbon here. হ্যাঁ, এই ক্লিভেজটা হয় প্রথমে এখানে, এখানে হয়, তাহলে সাকসেসফুলি 2 কার্বন ইজ রিমুভড আমরা বলছি। এখন আমরা যে সেলিন ফিচারস যেগুলো সেগুলো বলি। ইট ইজ সাবস্ট্রেট। হোয়াট ইজ দ্য সাবস্ট্রেট? সাবস্ট্রেট হলো অ্যাক্টিভেটেড ফ্যাটি অ্যাসিড। অ্যাক্টিভেটেড ফ্যাটি অ্যাসিড, এটার নাম হলো ফ্যাটি একাইল কোয়ে। বিটা অক্সিডেশন, for beta oxidation substrate is fatty acid. It is activated and it named as fatty acyl CoA. Site, main site is liver, heart, skeletal muscle, adipose tissue, kidney, lung, testis.
These are the main site. Compartment mitochondria. It is a mitochondrial pathway. এর আগে আমরা যেগুলো পড়েছি all metabolic pathways occur in the cytosol, but it is the mitochondrial pathway. Product acetyl-CoA. Key enzyme carnitine palmitoyl transferase 1. এটা আমরা পরে যখন পড়বো। দেখো ফ্যাটি অ্যাসিড আসেও acetyl-CoA থেকে, হ্যাঁ, এটা সাবস্ট্রেট acetyl-CoA, আবার এটা যখন অক্সিডেশন হয় তখন আবার আমরা ফ্যাটি অ্যাসিড পাই। এটা একজন একজনের সাথে খুবই ইন্টাররিলেটেড। এখন there are three main steps or three main stages of beta oxidation. এটা একটু মনে করো। Number one, there are three main stages of beta oxidation. Number one, activation of fatty acid in the cytosol. প্রথমে সাইটোসলে ফ্যাটি অ্যাসিডটা আসবে, সেখানে সেটা অ্যাক্টিভেটেড হবে। This fatty acid is activated fatty acid then enter into the mitochondria by a mechanism called carnitine shuttle. ঢুকে গেল, প্রথমে অ্যাক্টিভেটেড হলো সাইটোসলে, then by carnitine shuttle it enters into the mitochondria. Then number 3 or third stage is beta oxidation proper, যেখানে অক্সিডেশন হয়ে সেটা এনার্জি প্রোভাইড করবে। বোঝা যাচ্ছে? দেখো বিটা অক্সিডেশন, ইট ইজ দ্য ক্যাটাবলিক পাথওয়ে অফ ফ্যাট। ফ্রি ফ্যাটি অ্যাসিড আন্ডারগো অক্সিডেশন টু প্রডিউস অ্যাসিটাইল-CoA। ছবি দেখাই আমি কেন জানো? যাতে একটু মাথায় থাকে, লেখা বোরিং। তো বিটা অক্সিডেশন কি? ইট ইজ দ্য ক্যাটাবলিক পাথওয়ে অফ ফ্যাটি অ্যাসিড metabolism. Free fat where free acid is oxidized to form acetyl-CoA. দেখো হিয়ার, এখানে একটা আমরা ছবি দেখছি। এখানে কি হয়? এটা জাস্ট হিউম্যান, আমাদের হিউম্যান বিং এর ফ্যাটি অ্যাসিড ইজ স্টোরড অ্যাজ ট্রাইগ্লিসারাইড ইন আওয়ার অ্যাডিপোজ টিস্যু উইথ গ্লিসারল। হ্যাঁ, গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড মিলে টিজি তৈরি করে ট্রাইগ্লিসারাইড। It is stored in the adipose tissue of our body. When TG is broken down, fatty acid and glycerol released. This fatty acid enters into the blood, goes to the target cell, enter into the cell. Fatty acid is a cell er moddhe ঢুকলো in the cytosol. At first it enters into the cytosol, then oxidation occur in the mitochondria. পরের ছবিটা আরেকটু ডিটেইল আছে। এই দেখো, there are three stages. Number one, transport of fatty acid from adipose tissue to the target cell. এখানে এটা দেখাচ্ছে adipose tissue, এটা adipose tissue স্কিনে থাকে, লিভারে থাকে, হ্যাঁ, আমাদের এক্সট্রিমিটিতে থাকে, অ্যাবডোমেনে সবচেয়ে বেশি adipose tissue থাকে, অ্যাবডোমেনে। So it is stored as triglyceride. When triglyceride is broken down by hormone sensitive lipase, it is broken down to fatty acid and glycerol. Glycerol a different fate, আর fatty acid কি হয়? It enters into the blood, goes to the target tissue. তাইলে নাম্বার ওয়ান, ট্রান্সপোর্ট, একদম প্রথম থেকে শুরু যেটা হয়, ট্রান্সপোর্ট ফ্রম এডিপোজ টিস্যু টু দ্য টার্গেট সেল। এরপরে কি হয়? টার্গেট সেলে যে ইট এন্টার ইনটু দ্য সাইটোপ্লাজম এন্ড দেন টু দ্য মাইটোকন্ড্রিয়া। নাম্বার 10, অক্সিডেটিভ ক্যাটাবলিজম। এটা বোঝানোর জন্য বলছি, আমাদের স্টেজ কিন্তু এই তিনটাই। একটা হলো নাম্বার ওয়ান, অ্যাক্টিভেশন অফ ফ্যাটি অ্যাসিড। Number 2, entry of fatty acid within the mitochondria by carnitine shuttle. Number 3, fatty acid oxidation proper, যেটা আসল রিঅ্যাকশন যেটা। এই যে এখন হলো নাম্বার ওয়ান, কি হয়? একটা ভালো ছবি আছে, ওটা আমরা পরে যাচ্ছি। প্রথম যেটা হয় সেটা হলো ফ্যাটি অ্যাসিড অ্যাক্টিভেশন। আমি যে কথাটা বলেছি, নাম্বার ওয়ান পয়েন্ট, ফ্যাটি অ্যাসিড অ্যাক্টিভেশন। এই দেখো এখানে সেলের মধ্যে, এটা কিন্তু মনে করো সাইটোপ্লাজম, ফ্রি ফ্যাটি অ্যাসিড in the cytoplasm by ATP and coenzyme A, it become activated fatty acid, that is fatty acyl-CoA. It is the activated, it undergo catabolism or beta oxidation. Therefore, fatty acid activation is essential because without fatty acid activation, it cannot be utilized by mitochondria. এই ছবিটা হচ্ছে, পরের ছবিটা আরেকটু ক্লিয়ার। আমি পরের ছবিটাতে যাই, এখানে একটু বলে যাই। এখন তাহলে আমাদের সেকেন্ড স্টেজ কি? প্রথমে অ্যাক্টিভেশন হলো, দেন ইট এন্টার্স ইনটু দ্য মাইটোকন্ড্রিয়া বাই কার্নিটিন শাটল।
বলে ওরা খুব এনজয় করে। ইউনিভার্সিটি তো শহরের একটু বাইরে, তো ওই শহর থেকে, চিটং শহর থেকে তোমার স্টুডেন্টদেরকে ওই শাটলতে নিয়ে ইউনিভার্সিটিতে রেখে ফ্রি ফ্যাটি অ্যাসিড আর ট্রান্সপোর্টেড টু মাইটোকন্ড্রিয়া কিভাবে? বাই কার্নিটিন শাটল। আচ্ছা, এই দেখো এটা হলো সাইটোপ্লাজম, এটা হলো আউটার এটা ইন্টারমেমব্রেনাস স্পেস হলো মাইটোসিস, মানে যেখানে আসল বিটা অক্সিডেশনটা হবে। ওকে, once activated, free fatty acid now transported to mitochondria. How? This is activated fatty acid. There are some pores in the outer mitochondrial membrane through which this activated fatty acid enters in the intermembranous space. আসলে আমি পরের ছবিটাতে যাই, এটাতে ভালো বোঝা যাবে বেশি। Okay. Through these pores, acyl CoA enters into the intermembranous space. This outer mitochondrial membrane contain an enzyme named as carnityl palmitoyl transferase 1. তাহলে নামে কি দেখো বোঝা যাচ্ছে, কার্নিটিন পামিটয়েল ট্রান্সফারেজ। এই এনজাইমটা কার্নিটিল এর সাথে কার্নিটিন আর পামিটয়েল ট্রান্সফারেজ কে একসাথে করে। হ্যাঁ, ঠিক আছে, এটা আমরা তাহলে দেখি কি হয়। একাইল CoA ঢুকলো, এখানে প্রচুর কার্নিটিন আছে। কার্নিটিন, হোয়াট ইজ কার্নিটিন? কার্নিটিন, ইট ইজ আ সাবস্টেন্স হুইচ উই ডিরাইভ ফ্রম ডায়েট। আমরা ডায়েট থেকে পেতে পারি, এটা আমরা ডায়েট থেকে পেতে পারি, অথবা আরেকটা হলো তোমার লিভার এটা সিনথেসাইজড হয়। হ্যাঁ, একটা হলো ডায়েট থেকে পাই, আরেকটা হলো liver is synthesized. So carnitine is abundant in the cell. So acyl carnitine and carnitine, by the effect of enzyme carnitine palmitoyl transferase 1, reaction টা কি হয়? carnitine আর acyl carnitine CoA রিলিজড হয়ে যায়, একটা সাবস্টেন্স ফর্ম হয়, সেটাকে বলছি আমরা acyl carnitine। এই যে দেখো, এই ছবিটা দেখো। This free fatty acid in the cytoplasm activated by ATP and CoA to form acyl CoA. It is activated fatty acid. This activated fatty acid through pores in the outer mitochondrial membrane enters into the intermembranous space. This is intermembranous space. It is inner mitochondrial membrane. Here, acyl CoA, this activated fatty acid, combine with carnitine by the enzyme carnityl palmitoyl transferase 1 and form কি তৈরি হয়? কোয়েটা ফ্রি হয়ে যায় আর একাইল কার্নিটিন, এই যে একাইল কার্নিটিন আর কোয়েটা ফ্রি হয়ে যায়। Now this acyl carnitine is permeable. Now this acyl carnitine can enter into the mitochondrial matrix. How? This phenomenon occurs with help of an enzyme known as acyl carnitine translocase. প্রত্যেকটা এনজাইম যে তৈরি হলো, এটা যাবে কিভাবে? এটাকে ট্রান্সপোর্টেশন করে ভিতরে নিয়ে সে ভিতরে
Maybe net problem. দেখো তো, আবার কি আমার ঢুকতে হবে? স্ক্রিন শেয়ার করতে হবে? দেখাচ্ছি কিছু? জি ম্যাডাম, আবার স্ক্রিন শেয়ার করতে হবে। জি জি ম্যাডাম, ম্যাডাম এখন দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছি। দেখতে পাচ্ছ? ওকে ওকে, জি ম্যাডাম। ঠিক আছে। দেখো আমরা কোথায় ছিলাম? আমরা ফ্যাটি একাইল কোয়ে ঢুকলো ইন্টার মেমব্রেনাস স্পেসে, সেখানে সে কার্নিটিনের সাথে কম্বাইন করে একাইল কার্নিটিন তৈরি করলো। এই একাইল কার্নিটিন নাও ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনকে ক্রস করে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে ঢুকলো বাই দ্য এনজাইম কার্নিটিন একাইল কার্নিটিন ট্রান্সলোকেজ। কিন্তু আমার তো একাইল কার্নিটিন হলে তো আমার হবে না, আমার বিটা অক্সিডেশন তো হবে ফ্যাটি একাইল কোয়ের, তাই না, অ্যাক্টিভেটেড ফ্যাটি অ্যাসিডের। সো দেয়ার ইজ অ্যানাদার মেকানিজম। কি হবে? এই একাইল কার্নিটিনটা দেখো কি হচ্ছে এখানে, একাইল কার্নিটিন in the mitochondrial matrix, acyl carnitine again combine with CoA and reform acyl CoA and carnitine become free, এবং ওই যে ট্রান্সলোকেজ এনজাইম ছিল এই কার্নিটিনকে সে আবার ইন্টারমেমব্রেনাস আচ্ছা, আমার আমার এখানে প্রবলেম হচ্ছে নাকি? তোমরা কি শুনতে পাচ্ছ? না ম্যাডাম, এতক্ষণ শুনতে পাচ্ছিলাম না। হ্যালো ম্যাডাম, আপনার ওখানে নেট প্রবলেম মনে হয়। হ্যালো, জি ম্যাডাম, শুনতে পাচ্ছি এখন। ম্যাডাম আপনি আনমিউট করুন। হ্যাঁ করেছি,
আবার আমার ঢুকতে আমি টোটালি বের হয়ে গেছিলাম, মানে যেভাবেই হোক সম্ভবত আবার গেল নাকি। উফ, না ম্যাডাম এবার ঠিক আছে, দেখা যাচ্ছে আপনাকে এবং স্লাইডও দেখা যাচ্ছে। স্লাইড দেখা যাচ্ছে? মানে কম্পিউটারের পেজটা দেখা যাচ্ছে ম্যাডাম। প্রবলেম হচ্ছে আজকে, কেন এরকম হচ্ছে? এবার তোমরা দেখতে পাচ্ছো? জি ম্যাডাম। জি ম্যাম। নেটের প্রবলেম হয়েছে মনে হয়, ডিসকানেক্টেড হয়ে গেছিল টোটালি। আমি আমার ওই আরেকটা ঘর থেকে চলে আসছি এদিকে। ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা সময়টা এত কম, এই এত কম সময়ের মধ্যে তার মধ্যে এরকম ভাবে সময় নষ্ট। এখানে ম্যাডাম। তাইলে আমরা এখন একাইল কার্নিটিন ইন দা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, এখানে একাইল কার্নিটিন দিয়ে তো আমার কাজ হবে না, আমার অ্যাক্টিভেটেড ফ্যাটি অ্যাসিডটাকে আবার ব্যাক করতে হবে। সো একাইল কার্নিটিন হিয়ার, একাইল কার্নিটিন again combine with CoA by the help of the enzyme carnitine palmitoyl transferase 2, and again acyl CoA is formed. That means activated fatty acid is formed, carnitine free become free, and it again enters into the intermembranous space. আবার নতুন করে সে আবার acyl carnitine কে acyl CoA কে acyl carnitine হিসেবে তৈরি করে, কম্বাইন হয়। Okay, now this acyl carnitine CoA form carnitine and acyl CoA. This acyl CoA, that means activated fatty acid, undergo beta oxidation. দেখো এখন একটু পড়ি আমি, শোনো। Beta oxidation occur in the mitochondrial matrix. The fatty acyl CoA is impermeable to inner mitochondrial membrane, so it must be transported across that. Therefore, there is a specialized carrier transport system for long chain fatty acid. সেটাকে কি বলে? The carrier is carnitine and the rate limited transport system is called carnitine shuttle. তাহলে আসল কথাটা কি হলো? আমাদের ফ্যাটি অ্যাকাইল CoA প্রথমে অ্যাক্টিভেটেড হলো, it crosses the outer mitochondrial membrane, but it cannot cross the inner mitochondrial membrane. Here there is a transporter named as carnitine, which combine with fatty acyl CoA, that means activated fatty acid, form acyl carnitine. It can cross the inner mitochondrial membrane. This transport system is known as carnitine shuttle. So, after entering into the mitochondrial matrix, again with the help of an enzyme, acyl carnitine broken down to carnitine and fatty acyl CoA reform fatty acid, activated fatty acid reform, which undergo beta oxidation. ওই যে আগের কথাটাই, নাম্বার 1 এই তিনটা কথা মনে রাখবে। অ্যাক্টিভেশন অফ ফ্যাটি অ্যাসিড, এটা তোমরা লিখে রাখো, অ্যাক্টিভেশন অফ ফ্যাটি অ্যাসিড বাই অ্যান এনজাইম, ওগুলো পড়ে নিও। নাম্বার 2, ট্রান্সপোর্ট অফ fatty acyl CoA, that means activated fatty acid from cytosol into the mitochondria by carnitine by a special transport mechanism known as carnitine shuttle. এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রথমে অ্যাক্টিভেশন অফ ফ্যাটি অ্যাসিড, দেন ট্রান্সপোর্ট অফ দিস অ্যাক্টিভেটেড ফ্যাটি অ্যাসিড বাই এ স্পেশাল ট্রান্সপোর্ট মেকানিজম নোন এজ কার্নিটিন শাটল। এগুলো আমি বলেছি, এগুলো আর মাথা নষ্ট করার দরকার নেই। নাও নাম্বার 3, 3 নাম্বার কি? কার্নিটিন শাটলে ইয়েতে ঢুকলো মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে। নাও বিটা অক্সিডেশন প্রপার। There are 4 reactions for beta oxidation. Number 1, it is an oxidation by dehydrogenase enzyme where flavin adenine dinucleotide, it is an coenzyme, act as hydrogen acceptor. Number 2, hydration reaction. Number 2, another oxidation reaction. Number 3, thiolytic cleavage. আমরা যাচ্ছি এরপরে। দেখো এটা একটা 16 কার্বন ফ্যাটি অ্যাসিড, দ্যাট ইজ পামিটিক অ্যাসিড। দিস ইজ কার্বন নাম্বার 1, দিস ইজ আলফা কার্বন, দিস ইজ বিটা কার্বন। এই যে দুটো করে, এই দুটো করে এখানে ভাঙবে, জাস্ট ক্লিভেজ, হ্যাঁ, থায়োলাইটিক ক্লিভেজ হবে এই জায়গায়। দিস ইজ সেপারেটেড টোটাল। তাহলে কয়টা হলো? দুটো যদি সেপারেট হয়ে যায় 16 কার্বন থেকে, কয়টা লেফট থাকবে? মানে লেফট ওভারে কয়টা ফ্যাটি অ্যাসিড থাকবে? ওই ফ্যাটি অ্যাসিডে কয়টা কার্বন থাকবে? 14টা 14। আবার দুটো যাবে, দেন 12, আস্তে আস্তে করে এটা এভাবে
7 সাইকেল হবে। যাচ্ছি আমরা, দেখো এটা না, এইদিকে দেখো, this is activated fatty acid, it is carbon number, suppose it is 16 carbon, so it become oxidized, that means removal of hydrogen. This hydrogen is accepted by flavin adenine dinucleotide coenzyme, and it is reduced to FADH2. This goes to electron transport chain. তোমরা যখন মেটাবলিজম আরো পড়বে, then you can understand better. হ্যাঁ, এখন একটু confused. হ্যাঁ, okay, now this second reaction is a hydration reaction. First oxidation, then hydration, that means by addition of কি, hydration মানে কি, water. addition of water. Okay, number 3, another oxidation reaction. Here NAD, nicotinamide adenine dinucleotide, it acts as hydrogen acceptor. Sure, নিচে reduced হয়ে যাবে, itself become reduced and goes to electron transport chain where ATP is formed. হ্যাঁ, okay, তাহলে কি হলো, প্রথমে একটা অক্সিডেশন রিঅ্যাকশন, দেন হাইড্রেশন, দেন অক্সিডেশন, দেন থায়োলাইটিক ক্লিভেজ, ফাইনাল ব্রেকডাউন অফ কার্বন চেইন। হ্যাঁ, তো তাইলে কি হচ্ছে দেখো, ফাইনাল ব্রেকডাউনে কি হয়, এখানে একটা কোয়ে জয়েন করে, উই গেট কি, তাহলে প্রোডাক্ট অফ ফ্যাটি অ্যাসিড বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড কি, হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ acetyl CoA? So one acetyl CoA and another fatty acid chain which carbon number is less than 2 than previous one. দেখো এখন যে ফ্যাটি অ্যালকাইল কোয়েটা তৈরি হয়েছে, এই যে প্রথমে ছিল n নাম্বার, এখন n-2, তাহলে এটা যদি 16 হয়, এটা কত, 16 - 2, যে ফ্যাটি অ্যাসিডটা থাকবে এটা কত হবে, 14 কার্বন। হ্যাঁ, তা এই সাইকেলটা রিপিট হতে থাকবে। তাহলে 16 কার্বনের, ইন কেস অফ 16 কার্বন ফ্যাটি অ্যাসিড, আমার যদি 7 বার যায়, কয়টা হয়, 7 বার হবে, 7 টাইমস, তাহলে 7 বার যদি হয়, তাহলে আমরা কয়টা পাবো, কয়টা অ্যাসিটাইল কোয়ে পাবো আলটিমেটলি, 2টা। 7টার জন্য 7টা আর শেষে 2টা, শেষের একটা আমাদের 7 টাইমস এই রিঅ্যাকশনটা হবে। তাহলে আমরা 7 অ্যাসিটাইল কোয়ে পাবো। ফাইনাল যে 2 কার্বন ফ্র্যাগমেন্ট থাকবে, ইট ইজ অ্যাসিটাইল কোয়ে। হ্যাঁ, সে কোয়ের সাথে কম্বাইন করবে যেহেতু এই কোএনজাইমের সাথে, দেন উই গেট কয়টা অ্যাসিটাইল কোয়ে পাবো, টু কার্বন ফ্র্যাগমেন্ট অ্যাসিটাইল কোয়ে রিমেইন, কারণ আর তো ভাঙা যাবে না, ওটাকে তো আর কাটা যাবে না, আমি দুটো করে 7 বার কাটলাম, ইট রিমেইন ফাইনাল অ্যাসিটাইল কোয়ে। ইন দ্য লাস্ট রাউন্ড 4 কার্বন অ্যাকাইল কোয়ে ইজ ক্লিভ টু 2 অ্যাসিটাইল কোয়ে লাস্ট রাউন্ডে। ওকে, এখন এটা এতক্ষণ আমরা যেটা বলেছি ওটা কি, লং চেইন ফ্যাটি অ্যাসিড, বাট রিমেম্বার শর্ট এন্ড মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড, short and medium chain fatty acid is they are remain in কোথায় থাকে, মিল্কের মধ্যে থাকে usually. These short and medium chain fatty acids are permeable, so they don't need any shuttle mechanism, they directly enter into the mitochondrial matrix. এই কথাটা মনে রাখবে, ঠিক আছে? সেম ভাবেই হয়, একই ভাবে হয়, they undergo same types of reaction but they do not need any carnitine shuttle. তারা সরাসরি ঢুকে যায়। ওকে, এখন এটা তোমাদের রিটেনের কোশ্চেন, ভাইবার কোশ্চেন, একদম ইট ইজ এ পেট কোশ্চেন। হাউ মেনি ATPs আর ফর্ম ফ্রম এ 16 কার্বন ফ্যাটি অ্যাসিড, কমপ্লিট অক্সিডেশন অফ 16 কার্বন ফ্যাটি অ্যাসিড। ওকে, এখন হিসাবটা আমরা দেখি কিভাবে হয়, এটা তোমরা পরে যখন রেসপিরেটরি চেইন পড়বে বা পড়েছো কিনা আমি জানি না এর মধ্যে, তখন তোমরা বুঝতে পারবে। আমার ফাইনালি কি তৈরি হয়েছে দেখো, বিটা অক্সিডেশন অফ পামিডিক অ্যাসিড উইল বি রিপিটেড 7 সাইকেল producing 8 molecules of acetyl CoA. বুঝতে পেরেছো এটা? এই যে আমার পামিডিক অ্যাসিড 16 কার্বন আন্ডারগো 7 টাইমস, হ্যাঁ,
beta oxidation, and it produces finally 8 molecules of acetyl-CoA. In each cycle, FADH2 and NADH is produced. They will be transported to the respiratory chain. ঠিক আছে? FADH2 থেকে তৈরি হয় এত কিছু তোমাদের এখন পরে জানবে। তোমরা মনে রাখো শুধু from each FADH2 2 ATP form and NADH and H 3 ATP form. তাহলে আমার এখানে কয়টা ATP হচ্ছে প্রত্যেক সাইকেলে? দেখো তোমরা প্রত্যেক সাইকেলে FADH একটা FADH থেকে দুইটা, একটা NADH থেকে তিনটা, মোট কয়টা? 5। আমার 7 সাইকেল গেছে না, 7টা সাইকেল হয়েছে না একই জিনিস? তাহলে কয়টা হলো? তাহলে কয়টা হলো? 35। ওকে, দেখো। আচ্ছা, আমার ফাইনাল প্রোডাক্ট কি? হোয়াট ইজ আওয়ার ফাইনাল প্রোডাক্ট আফটার ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন? অ্যাসিটাইল-CoA, রাইট? অ্যাসিটাইল-CoA। অ্যাসিটাইল-CoA ফেট কি আমরা যাচ্ছি, আমরা একটা পড়বো হোয়াট আর দ্য ফেটস অফ অ্যাসিটাইল-CoA, বাট ইট গোজ ইনটু দ্য সাইট্রিক অ্যাসিড সাইকেল অর কমন মেটাবলিক পাথওয়ে, তাই না? সাইট্রিক অ্যাসিড সাইকেল তোমরা পড়েছো? গ্লুকোজ মেটাবলিজমে পড়া হয়েছে, শেষ হয়েছে? কার্বোহাইড্রেট মেটাবলিজমে? হ্যাঁ, শুরু হয়েছে। ওকে, তাহলে তোমরা এটা বুঝবে যখন তখন কোরিলেট করে নিও। অ্যাসিটাইল-CoA enter into the citric acid cycle, and each acetyl-CoA give rise to 12 ATP, 12টা ATP। প্রত্যেক সাইট্রিক অ্যাসিড সাইকেলে, প্রত্যেক সাইকেলে আমার 12টা ATP তৈরি হবে। তাহলে আমার ইয়ে কয়টা হয়েছে? অ্যাসিটাইল-CoA কয়টা? আমার এই টোটাল সাইকেলে কয়টা ATP? 8টা। তাহলে প্রত্যেকটা অ্যাসিটাইল-CoA যদি সাইট্রিক অ্যাসিড সাইকেলে 12 ATP তৈরি করে, তা আমার 8টা অ্যাসিটাইল-CoA থেকে আমি কয়টা পাবো? 96 ATP। হ্যাঁ, তাহলে আমার মনে রাখো 16 কার্বন পামিটিক অ্যাসিড আন্ডারগো 7 টাইমস রিপিটেড সাইকেল এবং 8 অ্যাসিটাইল-CoA তৈরি হয়। এই অ্যাসিটাইল-CoA enters into the common metabolic pathway citric acid cycle, TCA cycle, where it gives 12 ATP. আমার 8টা ATP তৈরি হয়েছে, so we get 96 ATP. তাহলে আমার কয়টা ATP হলো হিসাব করো তো? 96 and 35 131। হ্যাঁ কি? Yes madam। 131 না? জি ম্যাম। আচ্ছা, তোমার মনে আছে সাইটোপ্লাজমে প্রথমে যে আমাদের ফ্যাটি অ্যাসিড অ্যাক্টিভেশন হয়েছে, ওখানে 2টা ATP খরচ হয়েছিল, ATP লেগেছিল না? ফ্যাটি অ্যাসিড প্রথম যখন অ্যাক্টিভেশন হলো তখন আমি বলেছি কিন্তু CoA এবং ATP মিলে অ্যাক্টিভেটেড হয়েছে। সো দেয়ার 2 ATP is utilized, প্রথম যে 2 ATP utilized in the activation of fatty acid। তাহলে আমার এনার্জি নেট কত পেলাম আমরা? নেট এনার্জি গেইন, এনার্জি প্রডিউসড 131, এনার্জি ইউটিলাইজড 2। হ্যাঁ, তাহলে কত? 135 95 131 minus 2 ATP, net energy gain is 129 ATP. So finally, a 16 carbon fatty acid give rise to net 129 ATP. হিসাবটা কিন্তু সোজা, তোমরা একটু পড়ে নিও প্লিজ, একটু দেখে নিও ক্লাসের পরে, যদি একটু দেখে নিও, কারণ মেটাবলিজম তো আসলে এটা টোটাল একটা কোঅর্ডিনেশন, এটা একটা দিয়ে হবে না। সবগুলো যখন তোমাদের পড়া শেষ হবে দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড বেটার। ঠিক আছে, এখন একটু কঠিন লাগবে। ওই একই জি ম্যাম 2 ATP টা একটু বলবেন যে কিভাবে ইয়া হয়? ও ওটা এখন না, এটা তোমরা যখন রেসপিরেটরি চেইন পড়বে ডিফারেন্ট মেকানিজম, ওটা একদম সম্পূর্ণ আলাদা। Respiratory chain or biological oxidation, it occur in the mitochondria, and here all reducing substances, that is FADH, NADH, they enter into the respiratory chain where finally ATP and water is produced. This is another chapter. ওটা কিন্তু খুব মানে বোঝার ব্যাপার আছে, যতটুকু বুঝো ততটুকু। এখানে কিন্তু ওই এনার্জিটা তৈরি হবে না, এনার্জি তৈরি হবে তোমার রেসপিরেটরি চেইনে গিয়ে। আমরা কি বলি এগুলোকে? আমরা অক্সিজেন আমাদেরকে এনার্জি দেয়, দিস রিডিউস সাবস্টেন্সেস। আমরা FADH ছিল না, ওটা FADH, দিস ইজ রিডিউস না? তোমরা তো জানো হোয়াট ইজ অক্সিডেশন, হোয়াট ইজ রিডাকশন। যে কোনো যখন হাইড্রোজেন অ্যাকসেপ্ট করে তখন সে রিডিউসড হয়ে যায়। তাহলে আমার FAD ছিল, FADH হয়ে গেল, তাহলে এটা রিডিউস না? This reduced coenzyme goes to respiratory chain where it by the help of oxygen, that means biological oxidation,
ATP is formed. It is different chapter, different topic. Okay. ম্যাম 131 থেকে যে -2 ATP করলেন ওটার কথা বলতেছি আর কি। 2 ATP টা আপনি 2 ATP এই যে দেখো আমি ফার্স্ট রিঅ্যাকশনটাতে যাই। এই যে দেখো প্রথম এই সাইটোপ্লাজমে যে আমার ফ্রি ফ্যাটি অ্যাসিড এসছে, এটা যে অ্যাক্টিভেটেড হলো, হ্যাঁ এখানে এটিপি লেগেছে না, কোএনজাইম লেগেছে না, জি ম্যাম অ্যাক্টিভেটেড হওয়ার জন্য এই যে দুটো খরচ হয়েছে সেখানে, বুঝেছো এবার? জি ম্যাম বুঝছি। আচ্ছা ওকে, এখন অক্সিডেশন, আমাদের অক্সিডেশন কিন্তু আরো আছে, হ্যাঁ বিটা অক্সিডেশন ইজ দ্য মেইন প্রসেস ফ্রম হোয়ার ফ্যাটি অ্যাসিড আন্ডারগো ক্যাটাবলিজম, বাট দেয়ার আর সবটি ফ্যাটি অ্যাসিড কি আমাদের বডিতে ইভেন চেইন? দেয়ার আর সাম অড চেইন ফ্যাটি অ্যাসিড, তাই না? অড চেইন মানে কি? বেজোড়, বুঝো? বেজোড় সংখ্যা। তো বেজোড় সংখ্যা হলে আমাদের কি হবে? দুটো দুটো কাটলে আলটিমেটলি যেইটাই হোক, আলটিমেটলি তিনটার একটা থাকবে না, 3? আমার জন্য দুটো দুটো কাটলে আলটিমেটলি কিন্তু 3 কার্বনের একটা চেইন থাকবে। এখন এটার কি হবে? হ্যাঁ, হোয়াট ইজ ইটস ফেট, সেটা একটু এইটুকু জানতে হবে। দেখো আমি বলছি অক্সিডেশন অফ অড চেইন ফ্যাটি অ্যাসিড ইজ সিমিলার টু দ্যাট ইন দ্য ইভেন চেইন, একই রকম। এট দ্য এন্ড 3 কার্বন ইউনিট রিমেইনস, একদম ফাইনালি একটা 3 কার্বন ইউনিট থেকে যায়। ওটা হলো ওটার নাম হলো প্রোপিওনিল কোয়ে, which is produced. This propionyl CoA is converted into succinyl CoA. Succinyl CoA an intermediate in TCA cycle. তাহলে কি হলো? TCA সাইকেলে ঢুকে গেল, কমন মেটাবলিক পাথওয়েতে ঢুকে গেল, শেষ। ওকে, এটা কঠিন কিচ্ছু না। তোমার 2 করে অ্যাসিটাইল CoA তৈরি হবে, আলটিমেটলি 3 কার্বন একটা কম্পাউন্ড থাকবে। It is named as propionyl CoA. From propionyl CoA succinyl CoA is produced, it goes into the common metabolic pathway, that is TCA cycle, where it undergoes metabolism. শেষ। আচ্ছা, এখন আমরা বলেছি এতক্ষণ বিটা অক্সিডেশন, আলফা অক্সিডেশনও কিন্তু আছে। আলফা অক্সিডেশন কোন দিকে হবে? আমার মনে হয় এটা তোমাদের এত কিছু লাগবে না, এইটুকুই জেনে রাখো। হ্যাঁ, হয় আলফা অক্সিডেশন হয়, এটুকু জানো। আচ্ছা, ইট ইজ আওয়ার এই যে দেখো, এটা আমাদের অ্যাজ এ হোল গ্রস একটা জিনিস। দেখো এটা হলো ফ্যাটি অ্যাসিড সিনথেসিস, ইট ইজ ফ্যাটি অ্যাসিড ডিগ্রেডেশন। এটাকে কি বলি আমরা? লাইপোজেনেসিস। আর এটা হলো কি? লাইপোলাইসিস না, এটা বিটা অক্সিডেশন। ওকে, এই দেখো আমার সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। উফ আল্লাহ, মুশকিল। দেখো সিনথেসিসে আমাদের কি ছিল মনে আছে তোমাদের? ওই যে সাইট্রেট মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স থেকে সাইট্রেট বেরিয়ে এসেছিল, সাইট্রেট অ্যাসিটাইল CoA হয়েছে, সেখান থেকে ম্যালোনিল CoA হয়েছে, সেখান থেকে ফ্যাটি এটাইল CoA হয়েছে, এবং এটা ফ্যাটি অ্যাসিড। এখন দিস ফ্যাটি অ্যাসিড অ্যাক্টিভেটেড টু ফ্যাটি এটাইল CoA, কার্নিটিন শাটল দিয়ে ঢুকলো, অ্যাসিটাইল CoA তৈরি করলো। এই অ্যাসিটাইল CoA সাইট্রিক অ্যাসিড সাইকেলে ঢুকলো। ঠিক আছে, এই যে ঠিক আছে। There is another pet question in written and viva. What are the sources and fates of acetyl CoA? What are the sources? তো এটাও তোমাদের ক্লিয়ার হবে যখন তোমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, all metabolism will be completed. Then it will be clearer, more clearer. It will be clearer. Okay, what are the sources of acetyl CoA? আমরা কোথায় পেলাম acetyl CoA? আমাদের এই পড়াশোনার মধ্যে কোথায় পেয়েছি? ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন থেকে পেলাম না? হ্যাঁ, from fatty acid oxidation, from glucose metabolism, from alcohol metabolism, and from ketogenic amino acid. These three are important. তাহলে আমাদের সবচেয়ে মনে রাখতে হবে what are the sources of acetyl CoA? Fatty acid, glucose, and ketogenic amino acid. Okay, what are the fates? ফেট তো আমরা জানি, ফ্যাটি অ্যাসিড কি অ্যাসিটাইল CoA থেকে তৈরি হয় না? তাহলে নাম্বার 1, synthesis of fatty acid, synthesis of ketone bodies, synthesis of cholesterol, আমরা পরে পড়ছি কিন্তু এরপরে আমরা ketone বডিতে আসছি। synthesis of ketone bodies, synthesis of cholesterol, synthesis of fatty acid, and its main importance is goes to Krebs cycle, that means common TCA cycle, tricarboxylic acid cycle, that means common metabolic pathway. তাইলে 3টা সোর্সেস আর 4টা, এই 4টা ফেট তোমরা মনে রাখবে। ফ্যাটি অ্যাসিড
তৈরি হয় অ্যাসিটাইল কোয়ে থেকে, এটা ক্রেবস সাইকেলে যায়, মেটাবলিজম হয়, এখান থেকে কিটোন বডি তৈরি হয়, এখান থেকে কোলেস্টেরল তৈরি। ম্যাম Source- একটা কোয়েশ্চেন ছিল, বলো। মানে অড নাম্বারের ফ্যাটি অ্যাসিডের যখন বিটা অক্সিডেশন হয় ওটা তো সরাসরি হচ্ছে টিসিএ সাইকেলে মানে সাকসিনাল কোয়ে থেকে যাচ্ছে। হুম হুম। তো ম্যাডাম তার আগের যে ধাপগুলোতে আমাদের এনার্জি NADH2 ও, তারপরে না 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 না, ওটা তো না। শোনো, আমি তো বলেছি, মনে করো ওই অড চেইন ফ্যাটি অ্যাসিডটা মনে করো 13 কার্বন বা 15 কার্বন, হ্যাঁ, তো ওটা কয়বার যাবে? দুবার 6বার যাবে, 6 টাইমস, তাহলে 6টা অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে, আর বাকি থাকবে কয়টা? 3টা, 3 কার্বনের একটা কম্পাউন্ড। ইট ইজ নেমড অ্যাজ প্রোপিওনিল কোয়ে। এই প্রোপিওনিল কোয়ে ইজ কনভার্টেড ইনটু সাকসিনাইল কোয়ে which enters into the citric acid cycle. এবার বুঝতে পেরেছো? জি ম্যাডাম, তাহলে এনার্জি প্রোডাকশন সমান হবে না, আলাদা আলাদা। না 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 না, আমি তো এটা এটা তো একদম ভালো করে মনে রাখতে হবে। আমি যে 131 এর হিসাব দিলাম, এটা 16 কার্বন, এটা যদি 18 কার্বনও তো আছে, 20 কার্বনও তো আছে, দেন তোমরা হিসাব এটা করবে। বাট আওয়ার মেজর ফ্যাটি অ্যাসিড ইজ ইন আওয়ার বডিজ পামিটিক অ্যাসিড, পামিটিক অ্যাসিড। এই জন্য এটাকে আমরা বললাম। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। এই যে এইটাই আমরা একই কথা। দেখো এখানে একটু ওভারভিউ অফ মেটাবলিজম, মানে টিজি এন্ড ফ্যাটি অ্যাসিড মেটাবলিজম। তোমরা দেখো একটা জিনিস, খুব এটা একটু দেখো, এই ফ্যাটি অ্যাসিড, হ্যাঁ, আমাদের কি ডায়েট থেকে ফ্যাটি অ্যাসিড আসছে। দিস ফ্যাটি অ্যাসিড ফর্ম কি ফ্যাটি অ্যাসিড কি? আচ্ছা, এখান থেকে শুরু করি। টিজি, triglycerol undergo lipolysis and form fatty acid in glycerol. These glycerol undergo beta oxidation to form acetyl CoA. This acetyl CoA again form fatty acid, and this fatty acid again acidified with glycerol to form triglycerol. দেখো এগুলো একদম ইন্টাররিলেটেড। আর অ্যাসিটাইল CoA দেখো, এটা টিসিএ সাইকেলে যায়, মেইন ফেজ টিসিএ সাইকেলে যায়, এখান থেকে কিটোন বডি তৈরি হয়, এখান থেকে কোলেস্টেরল তৈরি হয়, হ্যাঁ, ঠিক আছে, ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। দেখো অ্যাসিটাইল কোয়ে থেকে কি 4টা ফ্যাট বলেছি, ফ্যাটি অ্যাসিড তৈরি হচ্ছে, এই যে সরি, এই ফ্যাটি অ্যাসিড তৈরি হচ্ছে, কোলেস্টেরল তৈরি হচ্ছে, কিটোন বডি তৈরি হচ্ছে, টিসিএ সাইকেলে যাচ্ছে। ওই আবার বলেছি, কার্বোহাইড্রেট, অ্যামাইনো অ্যাসিড এন্ড ফ্যাটি অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে আসছে, সোর্সেস এন্ড ফেটস। ওকে, এবার আমরা সময়টা আসলে 5 মিনিট, প্রতিদিন কোনো না কোনো ভাবে সময় নষ্ট হচ্ছে। কিটোন বডি কিন্তু কঠিন না, এই তোমার লিপিড টিজিএন যেরকম একটু কঠিন, এটা কঠিন না, একদমই সহজ। বাট এখানে কিছু জিনিস তোমাকে শিখতেই হবে, জানতেই হবে। নাম্বার 1, আচ্ছা আমি পড়া শেষ করে আমি বলবো কি কি এই চ্যাপ্টারে কি কি জানতে হবে। হ্যাঁ, দেন নাও উই আর ডিসকাসিং অ্যাবাউট মেটাবলিজম অফ কিটোন বডিজ। What are ketone bodies? They are alternative fuel for our tissues and they come from কোত্থেকে আসে এগুলো তৈরি হয় বলো? অ্যাসিটাইল কোয়ে থেকে। একটু আগে বললাম না অ্যাসিটাইল কোয়ে থেকে তৈরি হয়। অ্যাসিটাইল কোয়ে কোত্থেকে তৈরি হয়? ফ্যাটি অ্যাসিড থেকে। তাইলে এটা ফ্যাটি অ্যাসিড মেটাবলিজমের সাথে এটা রিলেটেড। ওকে, আচ্ছা, ketone bodies are substances, biosynthetically important substances। দেখা যায়? Yes, জি madam. ম্যাম। Okay. Ketone bodies refers to 3 biosynthetically related compound: acetoacetate, beta hydroxybutyrate, acetate. These 3 are the known as ketone bodies. They are water soluble. They are synthesized in liver mitochondria, hepatic cell যে mitochondria. This is also a mitochondrial pathway of metabolism. তাহলে আমাদের বললে আমরা আমাদের কোশ্চেন আসে যে কি মাইটোকন্ড্রিয়াতে কোন কোন মেটা, তোমরা আস্তে আস্তে আরো জানবে। তাহলে আমরা এইটুকু পথে যেটা জেনেছি সেটা হলো beta oxidation of fatty acid and ketone body synthesis, that means ketogenesis. আচ্ছা, they are synthesized in the liver mitochondria from their water soluble, so তাদের কোনো ট্রান্সপোর্টার লাগে না। From liver they are carried to the extrahepatic tissues where first two, that means acetoacetate and beta hydroxybutyrate, are metabolized to produce energy. বুঝতে পারছো? তাইলে এরা অ্যাসিটাইল কোয়ে থেকে লিভারের মধ্যে তৈরি হয়, ব্লাডে ট্রান্সপোর্টেড হয়ে পেরিফেরাল টিস্যুতে যায় এবং পেরিফেরাল টিস্যুতে এরা দে আন্ডারগো
undergo metabolism to produce energy. আর অ্যাসিটন কি? অ্যাসিটন কিন্তু কোনো এনার্জি দেয় না, it excreted through our respiratory system. এটা volatile, it is a volatile substance. আচ্ছা, ketone bodies are important metabolic fuel for many peripheral tissues, particularly heart, and এই দুটো মনে রাখবে, heart, skeletal muscle and brain. It very important during fasting. আমাদের শরীরে যখন ইয়ে থাকে না, আমাদের যখন আর গ্লুকোজ থাকে না, brain glucose fatty acid cannot cross the blood brain barrier, so আমাদের ultimately brain in prolonged fasting brain can yield energy from ketone bodies. তো ketone bodies আমাদের সবসময় ইম্পর্টেন্ট না, ডে টু ডে এনার্জির ইয়েতে কাজে লাগে না খুব একটা এটা, বাট ডিউরিং ফাস্টিং ইট টেকস ইম্পর্টেন্ট রোল। তাহলে ketone bodies are important metabolic fuel for peripheral tissues, particularly heart and skeletal muscle. In prolonged starvation, they can be used as metabolic fuel for brain because they can cross blood-brain barrier. Blood-brain barrier কিন্তু সবাই ক্রস করতে পারে না, গ্লুকোজও পারে না, ফ্যাটি অ্যাসিডও পারে না। So fatty acid, ketone bodies are the important fuel. Now এই ketogenesisটা আমাদের জানতে হবে। What is ketogenesis? The process of synthesis or formation of ketone bodies is ketogenesis. What is the substrate? Again, acetyl-CoA. Site, liver. Compartment, mitochondria. Product, acetoacetate, beta-hydroxybutyrate, and acetone. Rate limiting enzyme, HMG-CoA lyase. আমরা যাচ্ছি, এটা সহজ। At first, 2 acetyl-CoA condenses একসাথে মিলে কি হয়? acetoacetyl-CoA. Again, third acetyl-CoA combine with acetoacetyl-CoA and form 3-hydroxy 3-methyl glutaryl-CoA, 3-hydroxy HMG, আমরা সংক্ষেপে এটাকে বলি HMG-CoA। এটার বড় নামটা হলো 3-hydroxy 3-methyl glutaryl-CoA। আর সিনথেসিস হলো, তাইলে এটার নাম হলো HMG-CoA সিনথেস। প্রথমে তৈরি হলো, এবার এটা ভাঙবে, তাইলে ভাঙলে কি, ওই এনজাইমটার নাম কি বলি আমরা? ভাঙলে এটাকে লাইয়েস, তাই না? লাইয়েস কি করে? ভাঙে, সিনথেসিস করে। তাহলে HMG-CoA লাইয়েস দিয়ে HMG-CoA ভেঙে কি হবে? প্যারেন্ট অ্যাসিটাইল-CoA, প্যারেন্ট কিটোন বডি তৈরি হবে। এটাকে কি বলে? অ্যাসিটোঅ্যাসিটেট। এই অ্যাসিটোঅ্যাসিটেট থেকে বিটা হাইড্রোক্সিবিউটারেট তৈরি হবে এন্ড অ্যাসিটোন তৈরি হবে। ইট ইজ এ স্পন্টেনিয়াস রিঅ্যাকশন, নো নিড অফ এনি এনজাইম, জাস্ট একটা কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়, এখান থেকে অ্যাসিটোন তৈরি হয়। ইট ইজ নট সো ইম্পর্টেন্ট মেটাবলিক্যালি। এখন আমার ইম্পর্টেন্ট হলো এই দুটো, অ্যাসিটোঅ্যাসিটেট এন্ড বিটা হাইড্রোক্সিবিউটারেট। এই অ্যাসিটোঅ্যাসিটেট থেকে বিটা হাইড্রোক্সিবিউটারেট তৈরি হয়, এটা একটা অক্সিডেশন রিঅ্যাকশন। তাহলে আমার মেইন রেট লিমিটিং এনজাইম হলো HMG-CoA লাইয়েস। এখানে খুব বেশি কিছু নাই, 2 acetyl-CoA combine to form acetoacetyl-CoA. Third acetyl-CoA come here and form HMG-CoA. HMG-CoA broken down to form acetoacetyl-CoA. It undergo oxidation to form beta hydroxybutyryl-CoA. এই কথাগুলো একটু শোনো। Although the liver constantly synthesizes low level of ketone body, আমাদের বডিতে কিন্তু লিভার সারাক্ষণ অল্প করে কিটোন বডি তৈরি করছে, but their production becomes significant কখন? During fasting, when ketone bodies are needed to provide energy to peripheral tissues. Peripheral টিস্যুতে ফাস্টিং এর সময় তারা তখন মানে কি হয় আমাদের, মানে যারা আনইম্পর্টেন্ট, দুর্যোগের সময়, দুর্গতির সময় তাদেরকে আমরা ডেকে আনি, তাই না? অন্য সময় তাদের তেমন কোনো রোল থাকে না। এই যে পেরিফেরাল টিস্যুতে যে ইউজ হয়, হ্যাঁ, ইউটিলাইজেশন অফ কিটোন বডি বাই দ্য পেরিফেরাল টিস্যুস, এটাকে আমরা বলি কিটোলাইসিস। তাইলে আওয়ার লিভার ইজ কনস্ট্যান্টলি প্রডিউসিং স্মল অ্যামাউন্ট অফ কিটোন বডি, বাট ইট ইজ নট সিগনিফিক্যান্ট। It becomes significant during fasting when ketone bodies are serve as important fuel for some tissues. আমি ছবি, এটা কিন্তু আমি ডেসক্রিপশন দিই নাই, দেখো তোমরা খালি একটু দেখো, এত কিছুর দরকার নাই। এই যে এটা কি আমার কিটোন বডি না, অ্যাসিটোঅ্যাসিটেট, আর এটা কি বিটা হাইড্রোক্সিবিউটারেট, এই দুটো আমাদের কিটোন বডি। তো লিভারের তৈরি হলো, লিভার থেকে এরা সাপোজ পেরিফেরাল টিস্যু মাসেলে গেল, এটা হলো মাসেল টিস্যুতে যে বিটা হাইড্রোক্সিবিউটারেট কিন্তু আবার অ্যাসিটোঅ্যাসিটেটে কনভার্টেড হয়ে যায়।
আমরা বলেছি কিন্তু এটা কিন্তু প্যারেন্ট কিটোন বডি। তাইলে অ্যাসিটোঅ্যাসিটেটও ব্লাডে ট্রান্সপোর্টেড হয়ে যাচ্ছে, বিটা হাইড্রোক্সি বিউটারেটও যাচ্ছে টু দ্য পেরিফেরাল টিস্যুস হোয়ার বিটা হাইড্রোক্সি বিউটারেট or 3-hydroxy butyrate converted into acetoacetate. This acetoacetate by the enzyme thiophorase form succinate, succinyl-CoA succinate and acetoacetate. এটা অন্য পথ। এই যে আবার দেখো সেই সাকসিনেট তৈরি হলো, এই সাকসিনেট কিন্তু সাকসিনাইল-CoA হলো, and the সাকসিনাইল-CoA কি হলো, কি হয় আবার বলি আমি, 3-hydroxy butyrate converted into acetoacetate. This acetoacetate with succinyl-CoA form succinate. This succinate goes to Krebs cycle. TCA cycle. তাহলে it give energy এখানে। ওকে, এখন কথা হলো কেন লিভার ইউটিলাইজ করতে পারে না? সে সবাইকে দেয়, বাট ইট ইটসেলফ ক্যানট ইউজ কিটোন বডিজ as metabolic fuel because this thiophorase enzyme is absent in liver. লিভারে এই যে এনজাইমটা অ্যাসিটোঅ্যাসিটেট আর সাকসিনাইল-CoA যে সাকসিনেট হয়, this enzyme is absent in liver, so liver cannot utilize ketone bodies as metabolic fuel. বুঝতে পেরেছো? Yes, madam. তোমরা গ্রস কথাগুলো একটু বুঝলে হবে। আমার মনে হয় কি তোমরা আস্তে আস্তে পড়লে বুঝবে। হ্যাঁ, একটু পড়বে বাসায়, বাসায় তো আছো, বাসায় একটু বইটা খুলবে, নাইলে তো আসলে যেটা পড়ছো আল্লাহ, আমার তো 8 মিনিট আছে, সর্বনাশ। প্রত্যেকদিন ক্লাস মনে করবো, অসুবিধা নাই তো তোমাদের 5-7 মিনিট বেশি নিলে, বা যারা পরে ক্লাস নেবেন যে ম্যাডামরা, আমি জানি না ঠিক। ওকে ম্যাডাম, পরবর্তী ক্লাস 11:30টায়, তবে একটু তাড়াতাড়ি ছাড়লে ভালো হয়। না না, অবশ্যই 11:30 তো প্রশ্নই আসে না। আমি আর 10 মিনিট লাগবে। আমি নেক্সট ক্লাসে তোমার ইকোসানয়েড আর কোলেস্টেরল নেক্সট ক্লাসে নেব, সো এখানে আর খুব বেশি তোমাদের কিছু নাই। আচ্ছা, এখন কয়টা টার্ম তোমরা লিখে রাখো এগুলো: কিটোনেমিয়া, কিটোনিউরিয়া, কিটোসিস, কিটোঅ্যাসিডোসিস। বুঝতেই পারছো এগুলো, দিস আর দ্য প্যাথোলজিক্যাল টার্ম। হ্যাঁ, প্যাথোলজিক্যাল টার্ম। কিটোনেমিয়া মানে কি, কি মনে হয়? এমিয়া মানে কি? when there is ketone bodies in Blood blood. related না problem. না, হ্যাঁ, blood related. Ketonemia means when there is high level of ketone bodies in the blood. হ্যাঁ, আর ketonuria, it increase ketone bodies, excretion of ketone bodies in the urine. হ্যাঁ, অল্প করে থাকে, বাট এটা সিগনিফিকেন্ট না। and ketosis, what is ketosis? when ketonemia and ketonuria persist simultaneously, the condition is ketosis. Or ketoacidosis, when there is ketosis and metabolic acidosis. Metabolic acidosis মানে ব্লাডের পিএইচটা কমে যাবে। যখন কিটোসিস তো থাকবেই, প্লাস ব্লাডের পিএইচটা কমে যাবে, দ্য কন্ডিশন ইজ কিটোঅ্যাসিডোসিস। এটা হলো কি একই জিনিস, বাট তুমি যদি আনট্রিটেড রাখো, প্রথমটাকে যদি আনট্রিটেড রাখো, সাইমultaneously একটার পর একটা হতে থাকবে। হ্যাঁ, আমরা স্পেকট্রাম অফ ডিজিজ, ইট ইজ এ স্পেকট্রাম। প্রথমে কিটোনেমিয়া, দেন কিটোনিউরিয়া, the both condition is ketosis. When ketosis remain untreated, then it give rise to ketoacidosis. এখন আমরা একটু দেখি। হ্যাঁ, শুনো, এই যে আমাদের যে অল্প করে তৈরি হচ্ছে লিভারে ketone body, it is utilized by the peripheral tissue. But there is some condition when there is excess amount of ketone body is synthesized by the liver. এখন কি হবে? এত বেশি ketone body তৈরি হয়, peripheral tissue cannot utilize the ketone body. তখন কি হবে? রক্তে বেড়ে যাবে না, ইউটিলাইজ করতে না পারলে ব্লাডে। হ্যাঁ, Yes, madam. হ্যাঁ, আচ্ছা, ব্লাডে যখন বাড়বে তখন ইউরিনের কনসেন্ট্রেশন বাড়বে। তাইলে এখন দেখো, the rate of synthesis of ketone body by the liver is such that এই জিনিসটা পড়ো তোমরা, such that they can be easily metabolized by extrahepatic tissue. যেটুকু তৈরি হয় সেটুকু খরচ হয়ে যায়। তাহলে ব্লাড লেভেল অফ ketone body is very low, that is less than 1 milligram per deciliter, that is 100 ml. কখন আমরা কিটোনেমিয়া বলবো? when the rate of synthesis of ketone bodies exceed the rate of utilization,
their concentration in blood increases. যখন কিটোন বডি এত তৈরি হবে যে তাদের ইউটিলাইজেশনটা exceed করে যাবে ক্যাপাসিটিটা, then blood level increases and it is ketonemia. Ketonuria কি? The term ketonuria represent the excretion of ketone bodies in urine. Ketosis কি? Ketonemia, ketonuria and smell of acetone. Not always true. এইটুকু জানো, ketonemia and ketonuria both give rise to ketosis. All this condition known as ketosis. What are the causes of ketonemia? Number 1, এটা কখনো যেন ভুল না হয়, never ever. Uncontrolled, not only diabetes mellitus, uncontrolled diabetes mellitus. Prolonged starvation, chronic alcoholism, these are very important. And there is hyperemesis gravidarum, persistent vomiting. It is a cause. But most important, uncontrolled diabetes mellitus, prolonged starvation, chronic alcoholism. আরো আছে এই যে, ও সরি, এখানে আরেকটা জিনিস আছে, লো কার্বোহাইড্রেট ডায়েট। ওই একই কথা, কিন্তু এই যে স্টারভেশন ওই একই জিনিস। হ্যাঁ, ওই ডায়েট কন্ট্রোল করে না, কিটো ডায়েট খায় না এখন, শুনেছো তো? হ্যাঁ, ওই যে হবে কিটোসিস। ঠিক আছে, Yes, ma'am. এই যে হাই ফ্যাটি ডায়েট, হ্যাঁ, কিটোজেনিক ডায়েট। ওকে, এই কয়টা মনে রেখো। এখন মেকানিজম কি, কিটোসিস কিভাবে ডেভেলপ করে, তোমরা একটু পিছে যাও, পিছে। কিটোন বডি কোত্থেকে আসে? অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে কোত্থেকে আসে? ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড কোত্থেকে আসে? ট্রাইগ্লিসারাইড থেকে। ট্রাইগ্লিসারাইড থেকে। When there is any condition, there is excessive degradation of TG. যখন কোনো কারণে খুব বেশি টিজি ভাঙে, ট্রাইগ্লিসারাইড ভাঙে, তখন কি হবে? বেশি বেশি ফ্যাটি অ্যাসিড তৈরি হবে না? বেশি বেশি ফ্যাটি বেশি বেশি অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে। হ্যাঁ, সেখান থেকে বেশি বেশি কিটোন বডি তৈরি হবে। এই কিটোন বডিকে পেরিফেরাল টিস্যু ইউটিলাইজ করতে পারবে না, তখন এটা। বাট এটার পিছনে আরো কারণ আছে। দ্য মেইন কারণ হলো, হ্যাঁ, দ্য মেইন কারণ হলো আমরা জানি ইনসুলিন এন্ড গ্লুকাগন রেশিও। হ্যাঁ, ইনসুলিন এটা কি বলি দেখো, প্রোলং স্টারভেশন, আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস। হ্যাঁ, প্রোলং স্টারভেশনে কি হয়? ব্লাড সুগার লেভেল কমে যায় না? জি ম্যাডাম। ব্লাড সুগার লেভেল কমে গেলে আমাদের কিন্তু ইনসুলিন সিক্রেশনের মেইন স্টিমুলেন্ট কিন্তু সুগার, ব্লাড সুগার। হ্যাঁ, যখন ব্লাড সুগার কমে যায়, ইনসুলিন লেভেল কমে যায়, গ্লুকাগন লেভেল বেড়ে যায়। আচ্ছা, ইনসুলিন কি? অ্যানাবলিক হরমোন কিন্তু। হ্যাঁ, তাহলে ইনসুলিন যখন থাকবে না, তখন ক্যাটাবলিক পাথওয়ে, গ্লুকাগন আপার হ্যান্ড নিবে এন্ড ক্যাটাবলিক পাথওয়ে গুলা স্টিমুলেটেড হবে। সেই কারণে কি হবে? লাইপোলাইসিস কি? টিজি ভাঙা না? মনে আছে? হ্যাঁ, ট্রাইগ্লিসারাইড ভেঙে যাবে। তাইলে দেখো, প্রোলং স্টারভেশন, আনকন্ট্রোলড ডায়াবেটিস, সব জায়গায় ইনসুলিন কম হবে, তখন ইনক্রিজ ব্রেকডাউন অফ ট্রাইগ্লিসারল, ফ্রি ফ্যাটি অ্যাসিড বেশি হবে। ফ্রি ফ্যাটি অ্যাসিড বেশি হলে কি হবে? ফ্রি ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন বেশি হবে। এই জিনিসটা আসে না, এটা আমি এক জায়গাতে। তাহলে অক্সিডেশন বেশি হলে কি হবে? অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে বেশি, তাহলে কিটোজেনেসিস বেশি হবে। কিটোজেনেসিস বেশি হলে কি হবে? কিটোসিস হবে। এখন তুমি কিটোসিসকে যদি রেখে দাও ট্রিটমেন্ট না করে, কিটোঅ্যাসিডোসিস হবে। তাহলে হোয়াট ইজ কিটোঅ্যাসিডোসিস? Ketoacidosis is a metabolic state caused by uncontrolled production of ketone bodies that cause a metabolic acidosis. Ketoacidosis is a specific pathological condition when there is ketosis and changes in blood pH. That is, blood pH is key. Acidosis এ blood pH তোমরা পড়বে এরপরে, কমে যাবে। হ্যাঁ, তাইলে যখন blood pH কমবে, that means metabolic acidosis and ketosis মিলে কি হয়? একসাথে যখন থাকে কোনো পেশেন্টের, কোনো পার্সনের, তাকে আমরা কিটোঅ্যাসিডোসিস বলি। এবং ইম্পর্টেন্ট কজ হলো সেই আগের কজগুলাই, আনকন্ট্রোলড ডায়াবেটিস মেলাইটাস, প্রোলং স্টারভেশন, ক্রনিক অ্যালকোহলিজম। ঠিক আছে, ওই যে একই জিনিস দেখো, ওই কথাটাকে আমি আবার ডিটেইল করি। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস কিভাবে ডেভেলপ করে? আনকন্ট্রোলড ডায়াবেটিস থাকলে যে কিটোঅ্যাসিডোসিস ডেভেলপ করে, ওটাকে আমরা বলি ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। দেখো এখানে কি হয়? ইনসুলিন কম না, ইনসুলিন কমে যায়। হ্যাঁ, মানে ইনসুলিন গ্লুকাগন রেশিও কমে যায়। এক্সেস মোবিলাইজেশন অফ ফ্যাটি অ্যাসিড, মানে ফ্যাট ভাঙে বেশি, ফ্যাটি অ্যাসিড বেশি হয়।
বিটা অক্সিডেশন বেড়ে যায়, হেপাটোসাইটে এক্সেসিভ কিটোন বডি ফর্মেশন, তাহলে কিটোঅ্যাসিডোসিস হবে। স্টারভেশনে কি হয়, ব্লাড গ্লুকোজ লেভেল কমে যাবে না, আমি খাচ্ছি না, কি হয় আমাদের খাওয়ার 12 ঘন্টা 14 ঘন্টা পর থেকেই তো ব্লাড গ্লুকোজ লেভেল কমতে থাকে না, তাহলে ব্লাড গ্লুকোজ লেভেল কমলে কি হবে, আবার সেই ইনসুলিন কমবে, সে একই সবগুলোর কিন্তু একই রকম। ওকে, এখানে তোমাদেরকে আমি আরেকটা কথা বলি, আমার তো ফ্যাটি তোমার অ্যাসিটাইল কোয়ে আমার কি টিজি ভাঙলো, ফ্যাটি অ্যাসিড বেশি তৈরি হলো, সেখান থেকে অ্যাসিটাইল কোয়ে বেশি তৈরি হলো, তো অসুবিধা কি, অ্যাসিটাইল কোয়ে তো শুধু কিটোন বডি তৈরি করে না, অ্যাসিটাইল কোয়ে তো আরো অনেক কাজ আছে, তাই না? কি কি কাজ, কোথায় যায়, সে কমন মেটাবলিক পাথওয়েতে যায় না, ঢুকে না, সে কি শুধু কিটোন বডি তৈরি করে? তাহলে কেন কিটোসিস হবে, সে তো ইয়েতে চলে যাওয়ার কথা, তার তো বেশি বেশি করে কমন মেটাবলিক পাথওয়ে, দ্যাট মিন্স স্টেপ সাইকেল বা টিসি সাইকেলে যাওয়ার কথা, কেন যায় না বলো তো? এই যে এটা তোমরা যখন মেটাবলিজম আরো পড়বে তখন আরো বলবে, আমি জাস্ট তোমাদেরকে একটু এক্সপ্লেনেশনটা এখন দিয়ে দিই। আমরা তুমি আনকন্ট্রোল ডায়াবেটিস মানে আমাদের কি হয়, স্টারভেশনে, প্রলং স্টারভেশনে, হ্যাঁ কি হয়, গ্লুকোজ কি থাকে বা ইয়েতে ডায়াবেটিসে গ্লুকোজ থাকে, কিন্তু কোথায় থাকে, ব্লাডের মধ্যে থাকে, ব্লাডে থাকে, সেলে থাকে, সেলে কিন্তু ঢুকতে পারে না, সেজন্য তো ব্লাডে বেড়ে যায়, সেলের মধ্যে কিন্তু গ্লুকোজ নাই, আমার প্রচুর অ্যাসিটাইল কোয়ে আছে কিন্তু গ্লুকোজ নাই, তো গ্লুকোজ যদি না থাকে, গ্লুকোজ যে গ্লাইকোলাইসিস তোমরা পড়েছো না, গ্লাইকোলাইসিসে কি হয়, অক্সালো অ্যাসিটেট তো পাইরুভেট তৈরি হয় না? জি ম্যাডাম। পাইরুভেট থেকে অক্সালো অ্যাসিটেট তৈরি হয় না? হ্যাঁ। অক্সালো অ্যাসিটেট এন্ড অ্যাসিটাইল কোয়ে মিলে কি করে, সাইট্রিক অ্যাসিডটাকে অন, সাইট্রিক অ্যাসিড সাইকেলটাকে তো অন করে, অক্সালো অ্যাসিটেট এন্ড অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে, তাই না? তাইলে এখন তোমাদের কমন সেন্স কি বলে, আমার প্রচুর অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে, আমি যদি অক্সালো অ্যাসিটেটকে পেতাম তাইলে আমি তো কমন মেটাবলিক পাথওয়েতে ঢুকে যেতাম, বাট আমার তো সেলের মধ্যে গ্লুকোজ নাই, তাহলে গ্লুকোজ না থাকলে আমার গ্লাইকোলাইসিস কম হচ্ছে না, এছাড়াও ইনসুলিন না থাকে, ইনসুলিন কম থাকলে গ্লাইকোলাইটিক পাথওয়ে স্লো ডাউন হয়ে যায়, তো গ্লাইকোলাইসিস তো আমার কম হচ্ছে, তাহলে আমি কি পাচ্ছি অক্সালো অ্যাসিটেট অনেক, আমার প্রচুর তোমার অ্যাসিটাইল কোয়ে আছে, বাট আমি যে সাইট্রিক অ্যাসিটেট নাই, সাইট্রেট তৈরি করব, আমার তো অক্সালো অ্যাসিটেট নাই, তাইলে দেন আই হ্যাভ টু, আমি যদি সোজা পথে যেতে না পারি তখন কি করি, আমরা সাইড রোড ধরি না, অল্টারনেট পাথ ধরি না, এই জন্যই কিটোন বডি বেশি তৈরি হয়, যখন কিটোন বডি বেশি তৈরি হয় তখন পেরিফেরাল টিস্যুগুলো এগুলোকে ইউটিলাইজ করতে পারে না, দেন ব্লাডে concentration of fatty ketone bodies are increased and that condition ketosis, ketonemia, ketonuria, ketosis and ketoacidosis develop. আমরা যদি ডিপার্টমেন্টে যেতে পারতাম, আসলে হয় কি তোমার এইভাবে আসলে ওই বললাম তো একটা সাদা দেওয়ালের সামনে আমার মনে হচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কতগুলো কথা বলছি, বাট খুবই এটা আমারও দুর্ভাগ্য, খুবই আমি জাস্ট আসলাম আর তোমাদের সাথে আমার কোনো ইন্টারাকশনই হলো না, এখন চেষ্টা করছি, যদি না বোঝো তোমরা নেক্সট ক্লাসে তোমরা আমাকে ইয়ে করে নিও। ওকে, তাইলে আজকের জন্য শেষ, আমি খুব ভাবলাম যে শেষ হবে না, তো শেষ হয়েছে, এখন তোমরা বলতে পারো, জিজ্ঞেস করতে পারো, যদি কিছু তোমাদের জানার থাকে জিজ্ঞেস করতে পারো। আমার মনে হয় কি নেক্সট ক্লাসে যে দুটো পড়া আছে ওগুলো কিন্তু একদমই সহজ, হ্যাঁ, ওগুলোর মধ্যে কোনো ঝক্কি ঝামেলা নাই, শুধু মনে রাখার জিনিস, ওখানে কোনো কোরিলেট করা, এখানে কিন্তু কোরিলেট করার ব্যাপার আছে, ওখানে কোনো কোরিলেট করার ব্যাপার নাই, ওরা নিজেরা আলাদা আলাদা প্রত্যেকে আলাদা করে পড়বে প্রত্যেকটা জিনিস। সো তোমরা একটু বাসায় পড়ো, আর হলো যেটা কোনো তোমাদের কি খুব কঠিন কোনটা লেগেছে যদি আমি সময় পাই নেক্সট ক্লাসে, অথবা নেক্সট ক্লাসে আমরা যদি শেষ করতে পারি আমরা একটা ওভারভিউ করব, আর যদি সময় পাই যদি তোমরা করতে চাও কি আমি আমাদের স্যারের সাথে কথা বলে দেখি, তাইলে দেন ওরকম আর কোনো ক্লাস থাকে কিনা। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, যতদিন পর্যন্ত দেখা না হবে সবাই ভালো থাকো, হ্যাঁ, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর তোমরা পার্সেন্টেজটা তোমাদের মনিটর যারা আছে দিয়ে দিও, হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়া আলাইকুম ম্যাডাম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।